আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। গতকাল আমাদের পড়া ছিল কোন সূরা? সূরা তাকবীর। মাশাআল্লাহ, তাকবীর। সাফওয়ান বলেছে সূরা তাকবীর। সূরা তাকবীরের কয় আয়াত ছিল পড়া? 14 আয়াত থেকে 15 আয়াত। তাহলে আজকে যেহেতু 29 আয়াত, তাহলে আজকে আমরা আর 14 আয়াত পড়ব। জি। আচ্ছা, আপনারা ভিডিও দিয়েছেন, হারুন ভাই দিয়েছেন, রাজু ভাই দিয়েছেন, সাফওয়ান দিয়েছে। মাশাআল্লাহ, সাফওয়ানের পড়া সুন্দর হয়েছে এবং সেখানে সাউন্ডও খুব ভালো হয়েছে। এরপরে আর কে দিয়েছেন? নুর ইসলাম ভাই দিয়েছেন। হ্যাঁ, আর কেউ কি দিয়েছেন? মনে হয় 4 জনেরটাই পেয়েছিলাম, 5 জনেরটা। হুজুর আমি সময় পাচ্ছি না, এই কয়েকদিন আমি একটু দৌড়ের পরে আছি, এই জন্য আমি দিতে পারিনি হুজুর। আসলে হ্যাঁ। তো মানে সকালবেলা উঠেই আমার মানে দৌড় শুরু হচ্ছে। যাক, আল্লাহ তাআলার ব্যস্ততা আর মাঝেও যেন আপনার কোরআনের জন্য একটু সময় বের করে দেন, দোয়া করি। আর আসলে কিন্তু আমাদের এখানে একটু ইসের ব্যাপার, চিন্তার ব্যাপার যে সময় কিন্তু আর বেশি লাগছে না। সর্বোচ্চ 2 মিনিট থেকে 3 মিনিট লাগে। দেখেন এই যে ভিডিওগুলো কারা দিছে, আমি একটু যেয়ে দেখাই এখন আপনাদেরকে। ও না গেলেও দেখাতে পারবো না, যেহেতু স্ক্রিন অন্য হুজুর শেয়ার করে। আমি জানি, কিন্তু আমি ওই কি করছি, আমি যখন ফাঁক পাচ্ছি, সময় পাচ্ছি, এক জায়গায় বসে আছি, অফিসে হ্যাঁ, বসে আছি, হ্যাঁ, দেখা যাচ্ছে ক্লাসরুমে নেই, অফিসে বসে আছি, আমি হ্যাঁ, আরবি পড়ে নিচ্ছি, কোরআন পড়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। যখন পড়ে ফেলছেন ভাই, শরীফ ভাই, ওই সময় ভিডিও দরকার নাই, অডিওটাই করে ফেলেন। জাস্ট রেকর্ডটা চালু করে আপনি পড়েন, ওটাই পাঠিয়ে দেন। এতে করে একটু গুরুত্ব বাড়বে এবং আপনার একটা অভ্যাস হবে। আচ্ছা আচ্ছা, জি হুজুর, আমি তাহলে অডিওটাই দিবানে। হ্যাঁ, যে অবস্থায় আছি, ভিডিও অনেক সময় সামনে আপনার যেহেতু পড়ান, ছাত্ররা থাকতে পারে, ছাত্রীরা থাকতে পারে, তারা হয়তো এটা মজা করতে পারে বা কি না কি করছেন করতে পারে, হয়তো আপনার কাছে ইতস্তবোধ লাগতে পারে। এই জন্য অডিও করে ফেলেন। নামাজের পরে মসজিদের সামনে বসে, মসজিদের কাতারে বসে শেষে অডিও করে ফেলেন। যেভাবে হোক আমাদের আপনার কাছে। অডিও হুজুর, অডিও রেকর্ড করা লাগবে না। উনি স্ক্রিন শেয়ার যদি করে তাহলে পড়বে, এমনিতেই রেকর্ড হয়ে যাবে। হ্যাঁ, এটাও হয়। এটা কিরকম ভাই? এটা উপর থেকে টান দিলে স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, হুজুর আমাকে শিখাই দিছিল। তাই? ওটাতে ক্লিক করলে রেকর্ডের সিস্টেমটা চলে আসে, আপনি পড়বেন, ওটা রেকর্ড হতে থাকবে। আমি ইয়াকে শরীফ ভাইকে আরেকটু সহজে বলি। শরীফ ভাই, মোবাইলটা উপরের দিকে টান দিলে আমরা অনেক সময় যে ডাটা, তারপরে ওয়াইফাই জায়গাগুলো পাই না, ছোট ছোট। হ্যাঁ, ঠিক ওখানে শর্টকাট ফাংশন আছে। একটা অপশন আছে স্ক্রিন রেকর্ড। আচ্ছা, ওটা চালু করলে আপনার মোবাইলে স্ক্রিনে যা থাকবে তাই দেখা যাবে। আপনি যদি কোরআন শরীফটা বের করে মোবাইল দেখে দেখে পড়েন, তো ওই কোরআনের ওই পড়াটাই অটোমেটিক্যালি স্ক্রিন সহ, ভিডিও সহ রেকর্ড হয়ে যাবে। তাহলে তো আমি 2-3 বার পড়তেছি, আমি 2 বার 3 বার পড়ি। আপনি 2 বার পড়েন, পড়ে যেটা আপনার কাছে ভালো লাগলো ওটা দিয়ে দিলেন। হ্যাঁ, ওটা দিলেই হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেওয়ার অনেক উপকার এই দেওয়ার মধ্যে। আমি যদি কোনোদিন দেখতে নাও পারি, আজকে আমি দেখেছি মোটামুটি 4 জন সবারটাই দেখেছি বা শুনেছি। তো আমি যদি কোনোদিন দেখতে নাও পারি, তবুও আপনাদের উপকার থেকে এটা খালি না। মানে আমরা নিজেরাই তো ফিল করতে পারবো যে এটা যে মানে ভুল হচ্ছে কি, হ্যাঁ, মানে সঠিক হয়ে যাবে। অটোমেটিক্যালি এক্সট্রা একটা গুরুত্ব আসে। আপনারা তো অবশ্যই সবাই 1-2 বার হলো করেছেন পিছনে। যখন রেকর্ড করেন তখন নিজের মধ্যে একটা গুরুত্ব তৈরি হয় যে আমি রেকর্ডটা করছি, আমার দেখো আরেকজনে দেখবে। জি। এতে করে আপনার ভুলের পরিমাণ কমে আসবে। জি। হ্যাঁ। তাহলে আমরা আজকে পড়ার দিকে যাই। সবাই চেষ্টা করবেন দেখতে। ভাই, আমাদের হারুন ভাই এবং নুর ইসলাম ভাই, আপনাদের এই প্রথম আয়াতটা পড়তে হবে। আপনাদের রেকর্ড শুনেছি, এখানে একটু ত্রুটি আছে। সহ পড়ি। 1 মিনিট খালি আরিফ ভাই, আমি একটু বাইরে আছি, তো গাড়ি ঠিক করতে এসে আটকে গেছি, জ্যামজামে আছি। আমি শুধু শুনবো, আর কথা বলতে পারবো না, আমি শুধু শুনবো। ঠিক আছে আরিফ ভাই, আপনি তাহলে মিউট করে শুনেন। জি ওকে। আচ্ছা, হারুন ভাই শোনাবো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাশ শামসু
কুভিরত। আচ্ছা, হ্যাঁ, আগের বলটা এখনো একটু রয়ে গেছে, সেটা হলো এই যে দেখেন, তো আমি একটু বড় করি, আবার বলেন তো। ইজা ইজা শামসু কুভিরত। হ্যাঁ, কুভিরত। এবার বলটা কমে আসছে, এবার আবার অতটা হয় নাই। এই যে কু, এখানে একটু টান হয়েছিল তখন, কু ইরত এরকম হয়েছিল, এখন কিন্তু আবার এরকম হয় নাই, কুভিরত। সোটাও একটু টান হয়ে গেছিল আগে। হ্যাঁ, এখন টান হয়েছিল, কিন্তু রেকর্ডে আবার টান হয় নাই। হ্যাঁ, হারুন ভাই আবার শোনান। জি। ইজা শামসু কুভিরত। আরেকটু তাড়াতাড়ি করেন, কুভিরত। কুভিরত। হ্যাঁ, ঠিক ইজা আছে। শামসু ভিরত। হ্যাঁ, এই আয়াতটা নুরুল ইসলাম ভাই শোনাবো। নুরুল ইসলাম ভাই দেখতে পাচ্ছি? নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই হয়তো বা বাহিরে আছেন হয়তো বা। হুজুর আমি তো পড়বো। আপনি হ্যাঁ পড়েন। ইজা শামসু কুভিরত। শরীফ ভাই আবার। ইজা শামসু কুভিরত। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে রাজু ভাই, জি হুজুর। আপনার পড়া অনেক সুন্দর হয়েছে, আপনি রেকর্ড দিয়েছেন যেটা, এটা শুনান তাহলে। হুজুর আমি বলবো নুরুল ইসলাম। আচ্ছা, নুরুল ইসলাম ভাই আসতেছি আপনার কাছে। রাজু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজান নুজুমু কদারাত। হ্যাঁ, শেষের শব্দটা আরেকটু স্পষ্ট করেন, এটা ওয়াইদান নুজুমুন, তারপরে কদারাত। না ক না, এটা কা, কাদারত। কফ হলে ক বলতাম। তাহলে কি রাজু ভাই? রাজু ভাই আবার পড়ি, আবার পড়ি। ইজান নুজুমুন কদারাত। কাদারত। কাদারত। হ্যাঁ, নুজুমুন একটু গুণনা বেশি, নুজুমুন কাদারত। নুজুমুন কদারাত। হ্যাঁ, সাফওয়ান পরেরটা শোনাবো। ওয়াইজাল জিবালু কদারাত। ওয়াইজাল জিবালু হ্যাঁ, মাশাআল্লাহ, আবার বলেন সাফওয়ান। সাফওয়ানের পড়া ঠিক আছে, সাউন্ডটাই সমস্যা। হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান, আপনি যে আজকে ভিডিও দিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে কিন্তু আপনার সাউন্ড খুব সুন্দর হয়েছে। হেবি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ওখানে যেভাবে বসে বা যেভাবে বসে রেকর্ড করেছিলেন, ক্লাসেও ওইভাবে বসার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ নুরুল ইসলাম ভাই এবার বলবো শুরুর আয়াতটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা শামসু কুভিরত। এই যে এই শিনটা একটু কম হচ্ছে, সানা শা, ইজাশ। ইজা শামসু কুভিরত। হ্যাঁ, এখানে শিন দুইটা, তো প্রথমটা ইজাশ ঠিক আছে, পরেরটা আবার শা হচ্ছে না, শা বলতে হবে। ইজাশ শামসু। ইজা শামসু কুভিরত।
কুবিরাত, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। উম, পরের আয়াত আসাদ ভাই শোনাবো এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজাল ইশারু তিলাত। মাশাআল্লাহ। আবু বকর ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الوحوش حشرت আবু বকর ভাই আরেকটু স্পিকার আপনার ইয়ারফোনের কাছে এসে বা মোবাইলের কাছে এসে বলেন, সাউন্ডটা একটু আমাদের কাছে কম আসতেছে। وإذا الوحوش حشرت এই যে উহুশু, হ্যাঁ এখানে আওয়াজটা এই থেমে ছেড়ে দিবেন, ছেড়ে না দিলে টান হয়ে যায়, সু টান হয়ে যায়, এই টানটুকু হবে না তখন। ওয়া ইদাল উহুশু হুশিরাত, এভাবে পড়েন। وإذا الوحوش حشرت হ্যাঁ হ্যাঁ, তখন যদি এই সুকে পরের সাথে মিলাতে যান তখন দেরি হওয়ার কারণে টান হয়ে যায়। এখন ঠিক আছে, সুন্দর হয়েছে। পরেরটা ভুয়া ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذا البحار سجرت মাশাআল্লাহ। পরের আয়াত মাসুদ ভাই أعوذ শোনাবো। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا النفوس زوجت মাসুদ ভাই আবার। وإذا النفوس زوجت জুফিজাত। আবার বলেন। وإذا النفوس زوجت হ্যাঁ, জুবিজাত, এটা উচ্চারণ ঠিক আছে, তারপরে মনে হয় কেন যেন একটু এখানে মানে হচ্ছে, গ্যাপ গ্যাপ হচ্ছে। জিমটা ধা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, জুবিজাত। জুবিজাত। হ্যাঁ, কামাল ভাই শোনাতে পারবো ইনশাআল্লাহ সামনের আয়াত? এটা একটু জটিল আছে, কিন্তু সাহস করতে হবে। কামাল ভাই মিউট আছেন, মিউট, আমরা শুনতে পাচ্ছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিআইয়ি যামবি কুতিলাত। হ্যাঁ, কামাল ভাই আগের আয়াত, এই যে হলুদ দাগ দেওয়া যেটা, এটা إذا এই আয়াত থেকে শেষ হয়ে, হ্যাঁ, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত। হ্যাঁ, আবার বলেন তো ধীরে সুস্থে। ওয়া ইজাল ওয়া ইদাল, এই জাটা পরের লামের সাথে মিলবে। ওয়া ইদাল, ওয়া ইজাল হ্যাঁ, ওয়া ইদাল, মাউউদাতু সুইলাত। হ্যাঁ, এই যে মাউ উ একটু টান দেন, এই যে উল্টা পেশ দেখছেন, এই যে উল্টা পেশ, মাউ উ, হামজা পেশ, ও হামজা উল্টা পেশ, সুইলাত। হ্যাঁ মাশাআল্লাহ, মাউ উ দাতু সুইলাত। আচ্ছা, আওয়াজ কম বেশি আসতেছে মনে হয়। রাজু ভাই
পড়লে মিউট করে মনে মনে যে পড়েন তাহলে মিউট করে পড়বেন, না হলে আমাদের কাছে আওয়াজ চলে আসছে আবার। আর এমনি তো অন্য জায়গা থেকে একটু আওয়াজ আসতেছিল, যার কাছ থেকে আওয়াজ আসে সে তো দেখতেই পাবেন, একটু মিউট রাখবেন। হ্যাঁ কামাল ভাই আর একবার বলবেন ইনশাআল্লাহ। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। হ্যাঁ এই যে দাঁত একটু টান হয়ে গেল, এই যে মাউ উ দাতু, এই দাঁতে টান হবে না, মাউ উ দাতু পুরোটা দরকার নেই, একটু বলেন শুধু মাউ উ দাতু। দাতু হ্যাঁ মাউ দাতু। হ্যাঁ শরীফ ভাই এবং মনে হয় আসাদ ভাই দুজনের কারো কাছ থেকে আওয়াজ আসতে পারে। হুজুর নয়েজ হ্যাঁ নয়েজ। নাম্বারটা আমার এখানে তো কোনো শব্দই নেই হুজুর। তো কামাল ভাইয়ের কাছ থেকে মনে আসে, কামাল ভাই মিউট রাখি, কামাল ভাই পড়া হয়েছে। আচ্ছা এবার পরের আয়াত কে শোনাবো? নাসির ভাই। মাশাআল্লাহ। এই যে কু একটু টান হলো, টানটুকু নাই, কুতিলাত। হ্যাঁ আবার বলেন তো। কুতিলাত। এই যাটা একটু নরম করেন, রাম। হ্যাঁ কুতিলাত। আপনাদের হুজুর জামটা একটু গুণনা হবে না? হ্যাঁ একটু গুণনা হবে, ভালোই গুণনা হবে। রাম হ্যাঁ এখানে তো নিয়ম পাওয়া গেছে। হ্যাঁ এখানে বাপ পাওয়া গেছে, এই ক্লাব। আচ্ছা এখানে আপনাদের সকলে জ্ঞাতার্থে বলি, মনে করেন এই যে আমাদের নাসির ভাই এখন পড়লেন, নাসির ভাই এখানে ভুল ধরলাম কি, এই যে কুতিলা টান দেওয়া যাবে না আর যাটা একটু নরম করতে হবে। তার মানে এই পুরো আয়াতের মধ্যে এখানে হরফ আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 থেকে 10টার মতো আছে। এখানে ভুল ধরলাম মাত্র 2টা। এখন এই আপনাদের ভালো অংশটুকু তো বলার দরকার নেই, এটা তো অটোমেটিক্যালি ভালো হয়েই গেছে, এখন ভুলটুকুই বলা হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? জি এই জন্য কিন্তু ভুল শুধু ধরলে মন খারাপ করা যাবে না, আপনি ধরে নিতে হবে এই আয়াতের মধ্যে আপনার ভালো অংশই মানে শুদ্ধ অংশ বেশি ছিল, ভুলের অংশ কম ছিল। নাসির ভাই আবার হুজুর মন খারাপ তো না, এটা তো শিখার জন্য, আর আমরা সবাই মন খারাপ করার কোনো সুযোগই নাই। হ্যাঁ না কেউ হয়তো অনেক হতে পারে না, যেন বলা আসলে এইভাবে বলা যে আসলে শেখার জন্যই তো আসছে, এখানে আর খারাপের কি আছে, বরং আমার কষ্ট হয় একটা উচ্চারণ। হ্যাঁ একজনের যে ভুলটা দেখাইতেছেন, আমরা অলরেডি এখানে যারা আছি সবাই এটা দেখতেছি এবং শিখতেছি। হ্যাঁ এখানে আপনারা মনে মনে এটাকে ই করে নিবেন, প্রয়োজনে মনে মনে চর্চা করে নিবেন, অথবা হচ্ছে কিনা প্রয়োজনে আমাদেরকে বলবেন। বলাও তো হচ্ছে এখানে, যেহেতু ওই যে কলকলা হলো, আলোচনা হলো, কুতিলা টান হচ্ছে না, অটোমেটিক্যালি আপনারা বুঝতে যাবেন যে টান কি তাহলে হয়েছিল বা কেন হচ্ছে না, সবার মাথায় এটা কাজ করবে, ঠিক না? ইনশাআল্লাহ। জি নাসির ভাই আরেকবার শোনাবো। হ্যাঁ জামেও গুণনা হবে, আবার বিনেও গুণনা হবে। রাম রাম বিং বিন না, বিং গুণনা হবে, যে বা তানবিনের পরে কফ আসছে, ইকফা। বিন বলে একটু গুণনা করেন, বিং রাম না, বিন বলে আওয়াজ ছেড়ে দিলে তো ইকফা হয়, ইজহার হয়ে যাবে, আওয়াজ ছেড়ে দেওয়া যাবে না, বরং আওয়াজ হ্যাঁ হ্যাঁ এইভাবে নিয়ে যেতে হবে। হ্যাঁ আবার বলেন তো পুরোটা। কুতিলাত হ্যাঁ, আর ইয়া এখানে 2টা, সেই হিসাবে আরেকটু শব্দ করতে হবে, আই বললে একটা হয় ইয়া, আরেকটা ইয়া বাকি থেকে যায়, এই জন্য হ্যাঁ
কতিলাত, হ্যাঁ। আচ্ছা, এরপরে কে শোনাবো? বাকি আছি কে? জহির ভাই, জি হুজুর। ইনশাআল্লাহ এটা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সুহুফু নুশিরাত। জহির ভাই আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা সুহুফু নুশিরাত। হ্যাঁ, এই সুহুতে একটু টান হয়ে গেল। এই টানটুকু আবার দেখেন তো, টান হবে না। ওয়া ইযা সুহুফু নুশিরাত। নুশিরাত, নুশিরাত। হ্যাঁ। আচ্ছা, এখানে নুরুল ইসলাম ভাই আমাদের কিন্তু, আপনি কি বাইরে আছেন নুরুল ইসলাম ভাই? সাফওয়ান, আপনি কি বাইরে আছেন নাকি ক্লাসে আছেন? ক্লাসে জি সাফওয়ান, আমরা ভিডিওতে থাকার চেষ্টা করব, হ্যাঁ। যদি কখনো কেউ বাইরে থাকি সেটা ভিন্ন বিষয়। নরমালি ক্লাসে আমরা ভিডিও থেকে বিরত থাকবো না। আল্লাহর কোরআন শিখছি, এটার প্রতি আমাদের যদি একটু গুরুত্ব না থাকে, তো আল্লাহ কিন্তু আমাদের প্রতি রহমত দেওয়ার ক্ষেত্রে ওটা বিবেচনা করবেন। আপনার মনের আগ্রহ, আপনার সবকিছু যেখানে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওইভাবেই আপনার সাথেও মুআমালা করবেন। আজকে হুজুর, মাঝখানে আমি তাহলে একটা কথা বলি, সেটা আমরা তো রুমে অনেক লোক থাকি, মাঝে মধ্যে আমি একটু মিউট রাখি, কারণ অনাকাঙ্ক্ষিত মাঝে মধ্যে কিছু কথা আসে, তার হ্যাঁ, কারণে হ্যাঁ, এর জন্য ক্ষমা প্রার্থী। না না ঠিক আছে, এটা আরো ভালো, এটা আরো সুন্দর কাজ। যদি কারো বাসায় হঠাৎ করে দেখা গেল আপনি যে রুমে ক্লাস করতেছেন একটা মেহমান চলে আসছে, বা আজকে বাসায় অন্য লোক আছে, বা আপনার বাসার সদস্যরা হয়তো কথা বলছেন, সেই ক্ষেত্রে ওই সময় এটা অবশ্যই মিউট রাখবেন। মিউট রাখাটাই ভালো, সবার জন্য ভালো। আমি জন্য মাঝে মাঝে মিউট রাখি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা তো আসলে আমাদের পক্ষ থেকে বলাও আছে, এটা করাই উচিত। আচ্ছা, আজকে ওযু সহ বসছি সবাই? জি জি হুজুর। জি হুজুর। এশার নামাজ পড়ে বসছি, ওযু আছে। মাশাআল্লাহ, হ্যাঁ, ওযু করে বসতে হবে। নামাজ পড়ে বসছি, ওযু আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি কোরআন পড়ার যে আদব, সেভাবে বসতে হবে। সাফওয়ান, মাথায় কিন্তু টুপি নিয়ে বসতে হবে ইনশাআল্লাহ। পারবো না কালকে থেকে? জি ইনশাআল্লাহ। জি, টুপি নিয়ে বসবো, এবং যতটুকু পারি কোরআন আমার সামনে থাকলে আমি যেভাবে পড়তাম আদবের সাথে, তখন যেহেতু আমার সামনে মোবাইলে কোরআন পড়তেছি, এই মোবাইলটার প্রতি, বা এই মোবাইল যে টেবিলে আছে এটার প্রতি এতটুকু আদবের সাথে বসবো, যেন আমি কোরআনেই পড়তেছি, কোরআনের সাথেই কথা বলছি, আল্লাহর সাথেই আমার আলাপ হচ্ছে। হুজুর, সেক্ষেত্রে আমি এর আগে বলছিলাম, ওই যে ডিউটির সময় অনেক সময় চর্চা করার জন্য মোবাইল থেকে যে চর্চা করি, ওযু অনেক সময় থাকে না, সেক্ষেত্রে কি চর্চা করতে পারবো? কারণ আমার তো ওই যে আবার জুতা পরা থাকে, মোজা পরা থাকে। এটা হলো একটা হলো মানে ইসলামের বিধান জরুরি, আর হচ্ছে আদব। মানে আপনি কোরআন তো না ধরে, মানে যেটা সরাসরি প্রিন্টেড কোরআন, যেটা আমরা যে ছাপা কোরআন, সেটা হাতে না ধরে যে কোনো অবস্থায় পড়তে পারবো। ওযু থাকলেও পড়তে পারবো, ওযু না থাকলেও পড়তে পারবো। তবে শরীর যখন নাপাক থাকে, যেসব কারণে শরীর নাপাক হয়, এই পরিস্থিতিতে শুধু কোরআনের আয়াত উচ্চারণ করা যাবে না, পড়া যাবে না। আচ্ছা। ওযু ছাড়া যে কোনো সময় পড়া যাবে। তবে প্রিন্টেড কোরআন যেটা মাসহাফ, এটা যখন ধরবো আমরা হাতে, ওই সময় অবশ্যই ওযু থাকতে হবে। এটা হলো মানে ওই সময় তো অবশ্যই ওযু করি, কিন্তু এটা তো মোবাইলে যখন চর্চা করি, ওই সময় তো ডিউটি অবস্থায় তো আর প্রিন্টেড কোরআনটা নেওয়া তো সম্ভব না, মোবাইল থেকে চর্চা করি। হ্যাঁ, ওই সময় ওযু জরুরি না, ওযু ছাড়া পড়া যাবে। তবে আমাদের ক্লাসের ক্ষেত্রে এখানেও তো আমরা হাতে কোরআন ধরছি না, সেই হিসাবে ওযু ছাড়া পড়া যায়, কিন্তু এটা আমাদের আদবের খেলাফ হবে, কারণ আমরা কোরআন শিখতেছি, তো আমাদের অভ্যাসটা করে নিতে হবে যে কোরআন পড়তে হলে ওযু করতে হয়। এমন একটা আমরা যে আদবের সাথে বসলে এটা আমাদের একটা অভ্যাস হবে। আর যদি অভ্যাসটা এখন না করি, তা পরবর্তীতে আমাদের এই ভুলগুলো হবে। জি হুজুর। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কোরআন যখন আমি প্রিন্টেড কোরআন পড়তে যাব, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ দরুদ শরীফটা কি পড়তে হবে, বা সূরা ফাতিহা? না না, দরুদ শরীফ পড়া জরুরি না, এমনকি বিসমিল্লাহ পড়াও জরুরি না, আউযু বিল্লাহ পড়াটা জরুরি। বিসমিল্লাহ পড়া সুন্নাত।
অথবা আদব বলতে পারেন। এই জন্য আউযুবিল্লাহি বিসমিল্লাহ দুটো পড়েই শুরু করব। কোরআন পড়ার জন্য দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া এগুলো জরুরি না। করতে পারবো তো শুরুতে। হ্যাঁ, পড়তে পারবেন। আচ্ছা, এটা তাহলে একটা অভ্যাস তো হয়ে গেছে হুজুর। হ্যাঁ, অবশ্যই এটা অভ্যাসে করে নিতে হবে। আর অবশ্যই ক্লাসে ইনশাআল্লাহ আমরা অজু ছাড়া কেউ বসবো না এবং যতটুকু পারি আমাদের জায়গা থেকে আদবের সাথে বসবো। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি আছি মাসুম ভাই শোনাইছেন, ইসলাম ভাই সবাই মনে হয় শোনানো হয়েছে না? জি হুজুর। জি আচ্ছা, তো রাজু ভাই এটা আবার শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا السماء كشطت আবার রাজু ভাই। وإذا السماء كشطت আপনাদের কারো কারো পড়ার আওয়াজ আসে, পড়ার আওয়াজ আসলে আমাদের এখানে অন্য জনটা শোনা যায় না। যদি কেউ আস্তে আস্তে উচ্চারণ করতে চান সাথে সাথে সেক্ষেত্রে মিউট রেখে উচ্চারণ করবেন। রাজু ভাই আবার। وإذا السماء كشطت মাশাআল্লাহ। আসাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজাল জাহিম সুইরাত। আবার এই জায়গাটুকু আবার ভালো করে। কোন জায়গাটুকু হুজুর? পুরোটাই পড়েন। ওয়াইজাল জাহিম সুইরাত। মাশাআল্লাহ। হ্যাঁ, হারুন ভাই। وإذا الجنة أزلفت হ্যাঁ, মাশাআল্লাহ। উজলি আরেক সিটি করেন, উজলিফাত। أزلفت ঠিক আছে ভুইয়া ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم علمت نفر ما أحضرت মাশাআল্লাহ। জহির ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بالجنة sorry হুজুর فلا أقسم بالخناس হ্যাঁ, নাস টান হবে না, বিল খুন্নাস। গুনাহ হবে খন্নাস হ্যাঁ, খুন্নাস। খন্নাস। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আমাদের 15 আয়াত হয়ে গেল না? জি হুজুর। আজকের পড়া তো এই সামনে থেকে এখান থেকেই তো। জি জি। ঠিক আছে, তাহলে আমরা পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الجوارل الجوارل كنس كنس শুরুতে দেখছেন এখানে এই যে আলিফটা খালি দেখতে পাচ্ছি, শুরুতে আলিফটা যে খালি। হুজুর এটারে কি ওই যে আলিফে জায়েদা বলে এটা? না না, আলিফে জায়েদা এগুলো না, এটা হলো স্বাভাবিক আলিফেই, কিন্তু আমরা বললাম আল জাওয়ারিল। আল জাওয়ারিল পড়ছি না, জাওয়ারিল, হ্যাঁ জি, মানে এই আলিফে আমরা জবর দিয়ে পড়ছি। জি, ব্যাপারটা তো তাই নাকি? জি, এখানে তার কিছু হয় না, এইজন্য।
হ্যাঁ, এখানে এখন কি দিব এই ক্ষেত্রে একটু অনেক সময় জটিলতা পড়তে পারেন। অন্য কোথাও জের হবে, কোথাও পেশ হবে। তো পড়তে পড়তে বুঝে যাবেন। এরকম জায়গায় খুব একটা বেশি আসবে না, অল্প জায়গায় আসবে। পড়তে পড়তে বুঝে যাবেন। আর যদি এমন হয় যে আসলে বুঝতেছেন না, তখন আপনার জন্য পদ্ধতি হচ্ছে পেছনের আয়াত মিলাইয়া পড়া। এই যে এই বিল খুন্নাস আছে না, জি নাসিল খুন্নাসিল পড়বো তখন আল না পড়ি। এই যেটা আসাদ ভাই বললেন, বিল খুন্নাসিল। হুজুর, এখানে আমি একটা কথা বলি হুজুর। জি হারুন ভাই বলেন। জি, আমি একটা ইয়া থেকে কি জেড দিয়ে পড়া একটা আয়াতে পেয়েছি, সেটা হলো সূরা না ইয়াসিনে। না, জের দিয়ে পড়ার কোনো সুযোগ নাই। জের দিয়ে পড়া লাহানে জলি, ডাবল জলি হবে। এরকম এটা না অন্য এক জায়গায়, অন্য হ্যাঁ, একটা অন্য জেড অন্য দিয়ে পড়া। অন্য জায়গায় তো হতেই পারে, সেটা আমি বললাম। অন্য কোথাও জের হতে পারে, কোথাও সূরা পেশ। ইয়াসিনে আছে, সূরা ইয়াসিনে। জি, হ্যাঁ, সূরা সূরা ইয়াসিন ইয়াসিনে ইত্তাবিউ একটা মান লা ইয়াসালুকুম। জি হুজুর। এরকম এক এক জায়গায় এক একটা থাকবে, ওটা যে বুঝবে ওখানে কি চাচ্ছে। এটা ওটা যেমন বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। যদি কোথাও না বুঝেন সেই জন্য বিকল্প পথ তো আছেই। এমন তো না যে আপনি আমি পুরো বিপদ চাপায়া দেওয়া হচ্ছে, এরকম না। পিছনের আয়াত থেকে মিলিয়ে পড়বো। এই যে এখানে আরো একটা বিষয় দেখেন, এই দুইটা আয়াতের মাঝখানে এই ছোট্ট একটা লাম আলিফ আছে, দেখছেন? এই যে লাম আলিফ, জি জি লাম আলিফ কি নির্দেশ করে? পড়ে যেতে হবে। মিলাই পড়া। লাম আলিফ অর্থ লা, মানে না, মানে এখানে যাবে না। তারপর থেমেছি কারণ এখানে আয়াত চলে আসছে, আয়াত শেষ হয়েছে। আয়াত শেষ না হলে আমরা থামতাম না এখানে। তার মানে এখানে বোঝায় এই পেছনের আয়াতের সাথে আর এই আয়াতের সাথে একটা গভীর সম্পর্ক আছে, এটা মিলাইয়া পড়লে অর্থ বেশি ভালো হয়। তাহলে আমরা এখানে আল জাওয়ারি না পড়ে এই সিল জাওয়ারি পড়লে আরো বেশি ভালো হবে, এটা তাজবিদের নিয়ম বলে আমাদেরকে। তাহলে আমরা পড়ি এখানে বিল খুন্নাসিল। বিল নাসিল এই যে আমরা কিন্তু আগের আয়াত মিলাই বললাম। জি হুজুর। বিল খুন্নাসিল বিল নাসিল জাওয়ারিল জাওয়ারিল কুন্নাস। কুন্নাস সাফওয়ান কুন্নাস, এই কুন এখানে কোন গুণা হবে? মাশাআল্লাহ, ওয়াজিব গুণা। হ্যাঁ, সাফওয়ান বলে ফেলতে পারছে। ওয়াল লাইলি ইযা আস আস। প্রথম সিনে এই যে জজম আছে, আর পরের সিনে জবর, কিন্তু থেমে গেলে এটাও তখন জজম হয়ে যায়, ঠিক না? জি তাহলে আস আস ওয়াল লাইলি ওয়াল্লাইলি ইযা আস আস ওয়াসসুবহি ইযা তানাফাস ওয়াসসুবহি ইযা তানাফাস ওয়াসসুবহি ইযা তানাফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন হ্যাঁ গুণ হবে রাসূলিন কারীম
কারীম ইন্নাহু ইন্নাহু লাকাউলু লাকাউলু রাসূলিন রাসূলিন কারীম। কারীম। তাহলে স্যার কারীম কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে হুজুর। কেন? এখানে মধ্যে আরবি হয়েছে হুজুর। মাশাআল্লাহ। শরীফ স্যার মধ্যে আরিজি কিভাবে হলো? আর যে হচ্ছে 2 জবরে দম ফেললে 1 জবর বাদ দিয়ে একালে টানতে হবে। এখানে হারুন ভাই বলছিলেন মধ্যে আরজি হয়েছে এবং 3 আলিফ হয়েছে। ও মধ্যে আর জি হুজুর, সরি মধ্যে আর জি হতে হ্যাঁ। হুজুর মানে আপনার যদি মদের হরফের পরে অফ করা হয় তাহলে হ্যাঁ। 1 আলিফে 3 আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। হ্যাঁ। এখানে মাসুম ভাই বলেন তো মধ্যে হরফ ছিল কোনটা আর 3 আলিফ হলো কিভাবে? হুজুর ওই যে জেরের বাম পাশে যজমালা ইয়া হরফ। হ্যাঁ, এই যে রয়ের নিচে জের, এই তো এটা না? জি জি এরপরে ইয়া হলো এই যজমালা ইয়া। জি জি। তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া, মদের হরফ 1 আলিফ টান। আর মদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানি বলতে। এখানে মদের হরফের পরের হরফ কোনটা? ওই যে দুই জের হ্যাঁ মিম দুই জের মিম। হ্যাঁ, মিম 2 জের মিনে মিম। তার মানে মিমে অক্ষ করার কারণে এই রি আগে 1 আলিফ ছিল, এই রি এখন 3 আলিফ হয়ে গেল, ঠিক না? জি আগে ছিল কারিমিন, এই কারিটাকে আরো লম্বা করে 3 আলিফ করলাম। হ্যাঁ, কারিম। কারীম। হুজুর শব্দ আসছে না কিছু? হ্যাঁ, শব্দ আসে। আসাদ ভাইয়ের কাছ থেকে আসে কিনা? আমি তো মিউট রাখছিলাম হুজুরের আগে একবার। এখনই আসছে, আগে আসে নাই। আচ্ছা, যার কাছ থেকে আসে সে তো দেখতে পাওয়ার কথা। আসলে একটু মিউট হুজুর তাও আসে। কামাল ভাই হইতে পারে। মনে হয় কামাল ভাই কাছে। কামাল ভাই আপনার কাছে ফ্যানের আওয়াজ আসতেছে মনে হয়। ফ্যান সব বন্ধ করে দিচ্ছি, ফ্যান চলছে না, কোনো শব্দ নাই। আচ্ছা, দেখি আমরা এভাবে কি হয়। ইন্নাহু ইন্নাহু লাকাউলু লাকাউলু রাসূলিন রাসূলিন কারীম। কারীম। জি জি ওয়াতিন। কুওয়াতিন। দেখতে পাচ্ছি 2টা ওয়াও, জি তার মানে কুওয়াতিন। কুওয়াতিন। ইনদাদিল ইনদাজিল। আচ্ছা, এখানে আমাদের আগে পরে হয়ে যাচ্ছে আরশি, আরশি। মাকিন, মাকিন। একটু আগে কারিম গাছে এরকম, এখানেও 3 আলিফ। রাজু ভাই বুঝতে পারছি? হ্যাঁ, জি ওয়াতিন। ইনদাজিল। ইনদাজিল। কোন হবে কিন্তু ইকফা। ইনদাজিল ইনদাজিল। আরশি মাকিন। আরশি মাকিন।
আমরা আমাদের আওয়াজগুলো আগে পরে হয়, আর আওয়াজ এখনো বাহির থেকে আসতেছে। কার থেকে যে আওয়াজগুলো আছে? হ্যাঁ, এই কামাল ভাইয়ের কাছ থেকে আসে। কামাল ভাই, আপনার কাছ থেকে মনে হয় আসে। ফ্যানের আওয়াজ না মনে হয়, এটা টেকনিক্যালি কোনো আওয়াজ হতে পারে। পাশের ফ্ল্যাটের আওয়াজ। ফাঁসি ফ্ল্যাটের অথবা মোবাইল থেকে অনেক সময় টেকনিক্যালি আওয়াজ বের হতে পারে। যাই হোক, কামাল ভাই এখন ঠিক আছে, একটু মিউট রেখে পড়েন, যখন শোনাবেন তখন ইনশাআল্লাহ আনমিউট করে শোনাবেন। ذي قوة ذي قوة عند ذي عند ذي العرش مكين العرش مكين مطاع হুজুর গুণা হবে তো হ্যাঁ, গুনাহ مطاع مطاع ثم آمين آمين طاع طاع ثم آمين ثم آمين وما صاحبكم وما صاحبكم بمجنون بمجنون وما صاحبكم وما صاحبكم بمجنون بمجنون ولقد ولقد رآه বুয়া ভাই বলেন বিল হ্যাঁ বিল উফুকিল মুবিন لقد رآه بالأفق المبين بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان সাফওয়ান শয়তান নির, এই নির কিভাবে হলো বুঝতে পারছি? জি বলেন তো, নির বানান করেন তো। হ্যাঁ মাশাআল্লাহ, নুন, তারপর একটা কি এটা বলছিলেন? হ্যাঁ, নুন র দুইজের আগেরবার রা বলছিল। হ্যাঁ, এটা পরে আবার শুদ্ধ করতে পেরেছে, এটা তো অনেক ভালো বিষয় যে নিজের ভুলটা নিজের সংশোধন করতে পারা। সাফওয়ান এই যে মানে সে এত ছোট হয়েও সে বুঝতে পারছে কোন একটা রং হইছে এবং সেটা নিজে নিজে সলভ করতে পারছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ।
ওয়ামা হুয়া وما هو বিকাউলি بقول শাইতানির রাজিম। شيطان الرجيم নাসির ভাই কি? মাশাআল্লাহ। ফাআইনা فأين তাযহাবুন يذهبون ফাআইনা তাযহাবুন فأين يذهبون ইন হুয়া إن هو ইল্লা إلا যিকরুল ذكر লিল আলামিন। للعالمين ইন হুয়া إن هو ইল্লা যিকরুল إلا ذكر লিল আলামিন। للعالمين লিমান শাআ لمن شاء মিনকুম। منكم নাসির ভাই কি হবে? হ্যাঁ, আইয়াস্তাকিম أن يستقيم লিমাই না লিমান শাআ لمن شاء মিনকুম منكم আইয়াস্তাকিম أن يستقيم ওয়ামা وما তাশাউনা تشاءون কামাল ভাই তাশা কয়লান মিউট আছেন। কামাল ভাই মিউট আছেন। স্যার 4 লেটার ঠিক আছে। নাসির ভাই ঠিক আছে কথা? জি হুজুর। হ্যাঁ, ওয়ামা তাশাউনা وما تشاءون ইল্লা إلا আইয়াশা أن يشاء আল্লাহু الله রাব্বুল رب আলামিন। العالمين ওয়ামা তাশাউনা وما تشاءون إلا أن يشاء রাজু ভাই ওয়ামা তাশাউনা وما تشاءون ইল্লা إلا আইয়াশা আল্লাহু أن يشاء الله আই গুণ হবে কিন্তু জি হুজুর আইয়াশা আল্লাহু أن يشاء الله
আলামিন রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল আলামিন সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। আজকের পড়া যা হলো এর মধ্যে কোনো অংশ কেউ বুঝেন নাই, কোনো অংশ কোনো ঝামেলা আছে কারো কাছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই হয়তো বুঝছেন। রেকর্ড অফ করে দিতে পারেন। আচ্ছা, তাহলে রেকর্ড অফ করে দিচ্ছি।